যেখানে বিদ্যুতের মতো বিষয়, যেখানে প্রিপেইড অপশন, এইটা কি কোনো মতে এটা করা যায়? অনেকেই তো এমন থাকতে পারেন যে ইলেকট্রিকের বিল হয়তো এলো, হয়তো দেখা গেল সেই নির্ধারিত সময় দিতে পারলেন না, সেই জন্য কিছুটা সময় পান, তার মধ্যে তিনি তাই তো। ব্যবস্থা করেন। প্রিপেড হয়ে গেলে রাতারাতি যদি বিদ্যুৎ কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া যায়, তাহলে এইটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? ঠিকই তো, মেনে নেওয়া যায় না তো, মেনে নেওয়া তো যায় না। এই জন্যই তো সারা দেশের সর্বত্র এর প্রতিবাদ হচ্ছে, এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে, এই কারণেই তো করছে। আমরাও যে পশ্চিম বাংলা সরকার 2021 সালের 9 জুলাই নবান্নতে উচ্চ পর্যায়ের মিটিং করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখনই আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে বলেছিলাম যে এটা কি হলো, এই যে সিদ্ধান্তটা আপনারা নিচ্ছেন, বিদ্যুৎ বিষয়টা তো কেন্দ্রের একচেটিয়া নয়, কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিষয়। আপনারা রাজ্য সরকার এটা নাও করতে পারেন, কিন্তু আপনারা এটা করছেন কেন? এটা তখন ওনারা বললেন যে আমাদের রাজ্যের বিদ্যুৎ বন্টন কোম্পানির প্রচুর টাকা বকেয়া রয়েছে। তা আমরা বললাম এই যে বকেয়া রয়েছে, এর 98% টাকাটাই হচ্ছে সরকারি দপ্তরে বকেয়া। তাহলে সরকারি দপ্তরে যে টাকাটা বকেয়া আছে সেটা তো আপনারা এক কলমের খোঁচায় 1 সেকেন্ডে তুলে নিতে পারেন। জনগণের টাকায় তো সরকারি টাকা, তা সেখান থেকে সেটা দিয়ে দিলেই তো সমস্যা মিটে যায়। তাহলে এইটার জন্য আপনি স্মার্ট মিটার প্রিপেড করতে চাইছেন যাতে আপনার বকেয়ার টাকা না থাকে, কোম্পানিকে বাঁচানো যায়। তো সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে, কোনো গ্রাহককে তো আপনারা এই সুযোগ দেন না, এই কোম্পানি তো কাউকে দেয় না। যেদিন টাইম মানে বিলের টাকা দেওয়ার, তারপরে আইনে আছে 15 দিনের নোটিশ না দিয়ে কাটা যাবে না। এখন তো আইনও দেওয়া প্রায়, মানে নোটিশ দেওয়াটাও তো প্রায় উঠেই গেছে। এখন তো 15 দিন হয়ে গেলেই লাইনটা কেটে দেওয়া হয়, গিয়ে লাইনটা কেটে দেওয়া হয়। ডোমেস্টিকে বলুন, কমার্শিয়াল বলুন, ইন্ডাস্ট্রিয়ালে বলুন। শুধু এগ্রিকালচারে একটু কখনো কখনো ছাড় দেয়, যেমন চাষটা না হলে মানুষ খেতে পাবে না এই জন্য, কিন্তু বাকি তত চলছেই। তাহলে এটাকে সরকারি দপ্তরের বকেয়ার বোঝা তাকে অজুহাত করে দেশের সমস্ত গ্রাহকদের উপর প্রিপেড স্মার্ট মিটার চাপে দেওয়াটা শুধু অন্যায় নয়, এটা একটা অপরাধ। এটা উচিত নয়। কোনো সরকারি মানে জনসাধারণের নির্বাচিত সরকার, গণতান্ত্রিক দেশে এটা করা যায় না।